একসময়ের গোছানো সংসারের চেয়ে এখনের এলোমেলো সংসার আরো বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি, লিলিস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। এই যে আপনাদের ভাইয়াকে দিয়ে আরো কিছু মানি প্ল্যান্টের গাছ আনালাম। তো এগুলা হচ্ছে আমি আগে ধুয়ে নিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া বলছে গাছে ঝোপ থাকতে পারে, কারণ যেহেতু ঝোপঝাড়ের ভিতরে হয়েছে ওখানে নাকি প্রচুর পরিমাণে ঝোপ আছে, ঝোপঝাড়ে। তো সেই জন্য বললো যে আগে একটু ধুয়ে পরিষ্কার করে দেখে নিও। তো আমি তো ভয়ে ভয়ে ধুচ্ছিলাম ঝোপ আছে কিনা। তবে আল্লাহর রহমতে ঝোপ নাই, কিন্তু কারণ আমি ঝোপকে কিন্তু খুব বেশি ভয় পাই। তো ধুয়ে হচ্ছে আমি বারান্দায় নিয়ে আসছি। এগুলা হচ্ছে যে শিকড় বাকড় আছে এগুলা হচ্ছে কেটে ছেটে একটু পরিষ্কার করে নেব, তারপর হচ্ছে টবে যেভাবে প্রসেসিং করে লাগালে ভালো হয় সেভাবে লাগাবো, সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। গাছগুলো পরিষ্কার করে রেখে তারপরে হচ্ছে আমি আসছি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে, কারণ সকালে হচ্ছে গিয়ে এখনো ঝাড়ু দেওয়া হয় নাই। এর আগের অংশ যেটা দেখছেন সেটা হচ্ছে গতকাল রাতে ছিল, যখন আপনাদের ভাই আসছিল তখন হচ্ছে গাছটা নিয়ে আসছিল, আর পরবর্তীতে হচ্ছে ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন। আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুইটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম, বাচ্চাদেরকে ভারী কিছু খাবার দিব সেই জন্য। সকালে হচ্ছে কেউ পরোটা খাইছে, কেউ খায় নাই, আবার কেউ শুধু চা খাইছে। তো এখন হচ্ছে 9টা বাজছে, তো চিন্তা করলাম ওদেরকে একটু ভাত খাওয়াই দিই, দুইটা দিয়ে তারপর হচ্ছে আমি অন্যান্য কাজে চলে যাব। তো সেই জন্য ডিম পোস্ট করে নিলাম। যেহেতু সকালের খাবারটা এত বেশিও খাবে না, তো খুবই সামান্য পরিমাণে খাবে, দুইটাতেই হচ্ছে ওদের 3 ভাই বোনের হয়ে যাবে। ভাত খাওয়ানো শেষে হচ্ছে আমি আমার যে মানি প্ল্যান্টের গাছগুলো আনছিল সেগুলাই হচ্ছে প্রসেসিং করে তারপর হচ্ছে গিয়ে আমি আমার ঘরের বিভিন্ন জায়গায় দিব। তো এগুলো হচ্ছে একটা চকলেটের বয়াম, আমার বাচ্চাদের জন্য যে চকলেটগুলো আনা হয় সেগুলোর একটা খালি বয়াম। তো এটা হচ্ছে কিছু মাটি দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এই টপের মতো করে তারপর হচ্ছে এই গাছগুলো লাগাবো। যদি পরবর্তীতে কখনো সময় এবং সুযোগ হয় তখন হচ্ছে টব কিনে তারপর হচ্ছে টবে রোপণ করে দিব আবার। তো এখন যেহেতু টব নাই সেই জন্য হচ্ছে এই পদ্ধতিটা ইউজ করলাম। যখন যেভাবে এই যে পরিস্থিতি থাকি তখন হচ্ছে সেইভাবে সেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো এই যে টবটা রেডি করছি সেটাই হচ্ছে ওই উপরে দেখালাম, ওখানে হচ্ছে টাঙিয়ে দিব এই যে। আর আমার আরেকটা মানি প্ল্যান্টের গাছ হচ্ছে আমি ব্যালকনিতে রাখছি, সেটা হচ্ছে পরবর্তীতে টব এনে তা আমার রুমে দিব সেই জন্য। বাহিরে হচ্ছে প্রচন্ড গরম, তো চিন্তা করলাম বাচ্চাদেরকে একটু জুস বানাই দিই। এখানে হচ্ছে কলা ছিল কিছু, আর একটু দুধ, আর হচ্ছে গিয়ে আপনার চিনি অ্যাড করে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর ঠান্ডা পানি অ্যাড করে দিছি। এই জুসটা কিন্তু আমার বাচ্চারা খুবই বেশি পছন্দ করে, যে কারণ একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর কলার ফ্লেভারটাও ওদের কাছে ভালো লাগে। তো সেই জন্য জুসটা করে দিছি, কারণ আরো কিছুক্ষণ হচ্ছে গিয়ে ওরা এই খাবারটা খেলে আমি আমার কাজগুলো অনায়াসে করতে পারবো, আর ওরা হচ্ছে আরো কিছুক্ষণ খেলাধুলা করে নিবে। তো এই যে যার যারটা শেষে টেনে টেনে নিয়ে নিচ্ছে, কেউ তো বড় নেবে কেউ ছোট নেবে, এই অবস্থা। আজকে হচ্ছে খুবই সিম্পল ভাবে রান্নাটা সেরে নিচ্ছি। এই যে কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছি, আর সাথে কিছু ডাল রান্না করে নিচ্ছি, আর কিছু আলু ভর্তা করে নিব। তো প্রথমে যে বললাম যে গোছানো সংসারের চাইতে এলোমেলো সংসারটা অনেক বেশি ভালো লাগে। আমার বিয়ের পরে যখন 5 বছর আমার বাচ্চা হয় নাই তখন হচ্ছে আমি 1-1.5 ঘন্টায় আমার কাজগুলা করে এবার অনায়াসে আরাম করে সারাদিন কাটাতাম, মানে এলোমেলো করার কেউ ছিল না। তো এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে এই গুছাই এই এলোমেলো হয়ে যায়, তারপরে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ বাচ্চা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। কারণ এই কথাগুলো কেন বলতেছি, আমি যখন আমার মেয়ের সময়, মানে আমি যখন মেয়ের সময় চেকআপে যাই 3 মাস, তখন আমার প্রেগনেন্সির বয়স। তো তখন হচ্ছে আমি যে ম্যাডামকে রেগুলার চেকআপ করাতাম, তো ওনার কাছে গেলাম। তো উনি হচ্ছে আমাকে, আমি যখন চেকআপ করাই তখন হচ্ছে 7টা বাজে, আর উনি বলছিল যে তুমি একটা আলটা করে তারপরে আমাকে দেখাই নিয়ে যেয়ে। তো আমি আলটা করাই রিপোর্টটা নিয়ে দেখাতে হচ্ছে গিয়ে 11টা প্লাস হয়ে যায়। তো তখন হচ্ছে আমার সাথে যখন চেক আপ করাইছি তখন হচ্ছে একটা মহিলা ছিল,
উনি হচ্ছে অনেক ডাক্তার দেখাইছে, দেশে বিদেশে অনেক ডাক্তার দেখাইছে, কিন্তু বাচ্চা হচ্ছে না। আমি যে ম্যাডামকে দেখাই উনাকেও অনেক বছর ধরে দেখাচ্ছে, কিন্তু তারপরেও কোনো কিছু হচ্ছে না। তো উনি হচ্ছে গিয়ে তারপরও আমার সাথে একই সাথে উনাকে ম্যাডামে বলে দেয় যে তোমার সাথে যত পরীক্ষা নিরীক্ষা বা যত চেষ্টা ছিল আমার, আমি কিন্তু সবই করছি, কিন্তু তোমার বাচ্চা হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। একমাত্র উপরওয়ালা যদি তোমাকে উপর কোনো রহমত করে তাহলে হয়তোবা হতে পারে, তাছাড়া আর কোনো সম্ভাবনা নাই। তো আমি আমার সাথেই হচ্ছে ওই আপুটা বের হয়ে যায়। তো বের হয়ে হচ্ছে উনি দুয়ারের সামনে দাঁড়ায় থাকে, মানে যায় না। তো আমি হচ্ছে আলটা করাইয়ে 11টা প্লাস তখন হচ্ছে রিপোর্টটা নিয়ে ম্যাডামকে দেখাতে আসি। তখনও কিন্তু ওই আপুটা ওখানেই দাঁড়ায় থাকে, মানে নার্সে বলে কি রে আপনি যাচ্ছেন না কেন? তা নার্সকে বলে আমি সব রোগী দেখা শেষে ম্যাডামের সাথে আবার একটু কথা বলবো, যদি কোনো উপায় থেকে থাকে বা কোনো মাধ্যমে আমার একটা বাচ্চা নেওয়া যেতে পারে সেই জন্য। তো একটা বাচ্চার আশায় মানুষ কত স্বপ্ন দেখে বা কত আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়ায় থাকে, এটাই হচ্ছে বাস্তব প্রমাণ। এসব মহিলাদেরকে আমরা অনেক সময় না জেনে না বুঝে অনেক কথা বলে ফেলি, কিন্তু চাইলেই আমরা কিন্তু একটা বাচ্চা পৃথিবীতে আনতে পারি না আল্লাহর রহমত ছাড়া। এটা কিন্তু আমরা বুঝি না, না বুঝেই কিন্তু অনেক সময় ছোট বড় সবাই কিন্তু অনেক কথা শোনাই। তো এটা কিন্তু আমার বাস্তব জীবনে আমার সাথে অনেকটা হয়েছে, যেহেতু আমার বাচ্চা দুটো অনেক দেরিতে হয়েছে। যাই হোক, সেই প্রসঙ্গে আর নাই গেলাম। তো সেই জন্য বলছি যে গুছানো সংসারের চাইতে এলোমেলো সংসারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ তখন সবসময় একটা টেনশনের মধ্যে থাকতাম। এখন আর ওই জিনিসটা থাকে না, যতই চিৎকার চেঁচামেচি করি তারপরেও কিন্তু দিন শেষে দেখা যায় বাচ্চাদের সাথে আনন্দে দিন কাটাতে ভালোবাসি। তো আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।